এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছে, যেমন ইতিকাফ, কদর রাত, যেমন বেতের তারাবি আমরা জামাতের সঙ্গে আদায় করছি। অন্য মাসে যদি আপনি বেতের নামাজ ইমাম সাহেবের পেছনে দিয়ে যদি জামাত করে হবে না, সিস্টেম আছে। সিস্টেম এটাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভালাইয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদর দান করেছেন। কদরটা কি? আল্লাহ বলেছেন এই কদরটা হচ্ছে সহস্র মাস, অর্থাৎ হাজার মাসের থেকে উত্তম, হাজার মাসের থেকে উত্তম একটি রাত্রি, যার নাম লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে, রমজান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইতিকাফ করেছিলেন। 20 রমজানের পর তিনি টানা 10 দিন ইতিকাফ করেছিলেন। ইতিকাফ গভীর সম্পর্ক রাখা, কার সাথে? আল্লাহর সঙ্গে। গভীর সম্পর্ক, গোপন সম্পর্ক, সেটা আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ যখন ইতিকাফ করবে ওই মহল্লা থেকে আমি আযাব উঠিয়ে নেব। কোন মানুষ যখন ইতিকাফে বসবে ওই মহল্লার সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিব। ওই মহল্লায় যখন কোন মানুষ ইতিকাফ করবে আমি রহমতের দরজা খুলিয়ে দিব। আল্লাহ ওয়াদা করেছে। এখন ইতিকাফটা কিরকম করব? ইতিকাফ, ইতিকাফে আমরা সবাই থাকতে পারি। আপনি থাকেন, আপনাকে নিষেধ করা নাই, আপনি থাকতে তো হবে, যে কেউ থাকতে পারেন। কিন্তু ইতিকাফ যখন আমি করব তখন আমি আমার নিজের নাফসের সাথে জিহাদ করব। কি জিহাদ করব? 12 মাস গল্প করি, 12 মাস মিথ্যা কথা বলি, 12 মাস সময় নষ্ট করেছি। এই 10 দিন আমি আল্লাহ ছাড়া দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়েছি, আমি একমাত্র আল্লাহর জন্য। এখন ইতিকাফটা এইরকমই হতে হবে। হাদিসের মধ্যে এসেছে যখন কোনো মানুষ ইতিকাফ করবে ওই ব্যক্তির ইতিকাফের ফজিলত